অনেক আলেম জোরে কথা বলে, আল্লাহ মামুনুল হক একেবারে রক্ত গরম করে ফেলায়, এটাও একটা কাজ। ঘটনা শোনাই। এক এলাকাতে এক লোক ছিল আলেম বিদ্বেষী, আলেমদের দেখতে পারে না। তো একদিন স্বপ্নে দেখে যে নামাজের অবস্থাতে সে সামনে আর যুগের আলেমরা পিছনে, নামাজের অবস্থায় সে সামনে আর যুগের আলেমরা পিছনে। এই স্বপ্ন দেখছে, দেখা সকালে ছেলেরে কয়, আব্বা আমার ফুত যাও ওই বড় যে মাদ্রাসার বড় হুজুর আছে, এই হুজুরের কাছে গিয়ে আমার স্বপ্নের ব্যাখ্যাটা চাইনে আস, বলবা আমি স্বপ্নে দেখছি যে আমার আব্বা সবার সামনে আর যুগের আলেমরা সবার বাবার পিছনে। নামাজের সুরত, কিসের সুরতে? নামাজের সুরত। এবার এই কথা বলার পরে ছেলের আবার বাপে কইয়া দিছে যে বাবা শুনে যাও, দেখবা হুজুররা এই কথাটা শোনার পরে হিংসা করবো। কি করবো? হিংসা করবো, দেখবো উল্টা পাল্টা ব্যাখ্যা দিব। আমি যে ভালো একটা স্বপ্ন দেখছি এটা কি করবো? উল্টা পাল্টা ব্যাখ্যা দিব, তুমি দেখো। এবার ছেলে গেছে বড় মাদ্রাসায়, বড় হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর আমার আব্বা এমন এমন স্বপ্ন দেখছে। এবার হুজুরে স্বপ্ন হইনা কয়, তোর বাপের মরণের সময় হইছে। তোর বাপের কি এর সময় হইছে? কথা বলেন, কি এর সময় হইছে? মরণের সময় হইছে। এবার ফুতে কয়, আসলে তো আব্বা যে কইয়া দিছে হুজুররা হিংসা করে, আসলে তো হিংসা। আরে আমার আব্বা স্বপ্নতে কত সুন্দর যে আব্বাই সামনে আলেমরা পিছনে, আব্বার সম্মানটা কত বড় সুন্দর একটা স্বপ্ন দেখছে আব্বা। আর এই হুজুরে কয় কি আমার আব্বা নাকি মরণের সময় না, হুজুররা আসলেই খারাপ। এবার যায়া বাপ্পুতে মিল্লা হুজুরদের বিরুদ্ধে ওয়াজ, হুজুররা আসলে খারাপ। আজকে আব্বা আপনার লগে আমিও আছি। এবার যাইতেছে, ভাষার সামনে যাইতেই শুনে ভিতর থেকে কান্নার আওয়াজ। কিরে কি হইছে? খবর নিয়ে দেখে আসলেই বাপে মারা গেছে, আসলে আব্বা মারা গেছে। আরে কি আশ্চর্য, হুজুরে কইলে তোর বাবার মরণের সময় হইছে, এটা আসলেই মরে গেছে। আবার দৌড়ায় হুজুরের কাছে গেছে, হুজুর এটা কেমনে সম্ভব? আপনি যে কইলেন আসলে তো আব্বা মরে গেছে। আমি তো এটাই কইছি। কেমনে কইলেন? কারে বোকা, তোর বাপের স্বপ্নে দেখছে সে সামনে যুগের আলেমরা পিছনে। এটার একমাত্র সুরত জানাজার নামাজ। জানাজার নামাজেই মূর্খ হোক, জালেম হোক, গুনাহগার হোক, পাপী হোক, যত খারাপই হয় সে কই থাকে? সামনে। আর আলেম যত বড় আলেম হোক, মুহাদ্দিস হোক, শাইখুল হাদিস হোক, কই থাকে? পিছনে। তোর আব্বার যে মরণের সময় হইছে, আসলেই তোর আব্বার এই স্বপ্নের ব্যাখ্যাই কই তার আব্বার মরণের সময় হইছে। এজন্য আলেমদের বিরুদ্ধাচরণ করলে তার ধ্বংস আর পতন ছাড়া কিছুই থাকবে না। এজন্য এটাই অনুরোধ, কখনো যেন জীবনের কোনো ভাবে যেন আমি একা আপনাকে আমাকে আপনি একা দোষ করতে পারেন যে আপনি মানুষটা সুবিধা না খারাপ, কিন্তু আপনি যেন আলেমদের বিরুদ্ধে না যান। আপনি একজন আল্লাহওয়ালা আলেমকে মুরব্বি বানায়া তার পরামর্শে চলবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও দামি হবে, আখিরাতেও দামি হবে। আল্লাহ এজন্যই তো রাসূল বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই উলামায়ে কেরাম যারা, আলেমরা যারা, তারাই হচ্ছে নবীগণের ওয়ারিস। ওমিয়া টাকার ওয়ারিস না, সম্পদের ওয়ারিস না। উলামায়ে কেরাম হচ্ছে আল্লাহর নবীর ইলমে ওয়াহির ওয়ারিস, সমস্ত নবীগণের ওয়ারিস, শুধুমাত্র আমার নবীর ওয়ারিস না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাবিয়ুন বলে নাই, এক নবী না, আদম থেকে শুরু করে যত নবী আমার নবী পর্যন্ত এসেছে সমস্ত নবীগণের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এক এক নবীর এক এক গুণ ছিল, এক এক নবীর এক একটা বৈশিষ্ট্য ছিল। সব বৈশিষ্ট্য আলেমদের পালন করা লাগবে। অনেক আলেম আস্তে বয়ান করে, সুরালা কণ্ঠে বয়ান করে, এটাও একটা কাজ। সবাই যদি নরম বয়ান করে, কবরের ওয়াজ করে, তাহলে জিহাদের বয়ান করবে কে? আবার সবাই যদি জিহাদের বয়ান করে, গরম বয়ান করে, তো নরম বয়ান করবে কে? এজন্য আলেমরা সবটা মিলাই চলে।